ওই পর্ক ডাম্পলিং গুলো না, এটা আমি জিপগুলো খাবো না। এগুলো সুগারের, এগুলো সুগারের মাংস। এগুলো বেশি করে আমার জন্য সরানো, এত বেশি নিও না, জাস্ট অল্প। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখতেই পাচ্ছেন আশপাশে স্নো পরে একদম সাদা হয়ে আছে। এত ভারী কাপড় চোপড় পরার পরেও অসম্ভব ঠান্ডা লাগছে। এই স্নোগুলোতে হাঁটতে অনেক সাবধানে হাঁটতে হয়, না হয় রাস্তাগুলো আসলে অনেক স্লিপারি হয়ে আছে। আশেপাশে একদম বরফের স্তূপ হয়ে আছে। বাসায় বসে থাকতেও অনেক বিরক্ত লাগছে, তো যার কারণে ঠিক করলাম আজকে একটু বের হব, কোথাও গিয়ে খাবো। এই স্নোতে যদি একবার পা পিছলে পড়ি তাহলে 1 মাস আর ওঠার নাম থাকবে না। তাই খুব সাবধানে স্নোতে আসলে হাঁটাচলা করতে হয়। আমরা এসেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে বুফে খেতে। বাংলাদেশে যখন চাইনিজ রেস্টুরেন্টে যেতাম তখন চোখে ভাসতো থাই স্যুপ আর ফ্রাইড রাইস। এখন দেখি ইউএসএতে কি ধরনের চাইনিজ খাবার আসলে পাওয়া যায়। আই হোপ এখানে অরিজিনাল চাইনিজটাই আমি পাবো। তো ভেতরে চলে আসলাম, আসার পর একজন চাইনিজ লেডি আমাদের ওয়েলকাম জানালো, এরপর আমাদের সিট দেখিয়ে দিল। তো আমরা চিন্তায় পড়ে গেলাম আসলে ঠিক কোন জায়গায় বসবো, পেছনে বসবো না সামনে বসবো। যাই হোক, আরামদায়ক জায়গায় বসতে হবে যেখানে আমরা খুব আরাম করে খেতে পারবো। তাই আমরা সোফাগুলোতেই বসলাম। নাও ইটস টাইম টু ইট বুফে। প্রথমে ডেজার্ট সেকশন দেখে আমার মাথা ঘুরে গেল, ডিফারেন্ট টাইপ অফ ডেজার্ট। যাই হোক, প্রথমে তো আমি ডেজার্ট নিতে পারবো না, প্রথমে আমাকে রাইস অথবা অন্য কিছু নিতে হবে। দেখা যাক কী কী আছে এখানে। দেখতে পাচ্ছি চিকেন, স্নেল, এগুলোর নাম আমি জানি না। আসলে এখানে নামগুলো তারা লিখে দেয়নি, যার কারণে বলতে পারছি না যে এগুলো কি। এখানে দেখতে পাচ্ছি চিজ বল, এগুলো মেবি সস হতে পারে, আই ডোন্ট নো। এখানে মোট 100 ধরনের আইটেম আছে, তো যার কারণে আমি ঠিক করলাম আগে দেখে নিব কি কি আছে, তারপর আমি আমার খাওয়া শুরু করব। এই পাশের এই সেকশনে দেখে আমি প্রথমে ভেবেছি চাইনিজরা তো কাঁচা খাই এগুলো। যাই হোক, পরে শুনলাম এগুলো বয়েল করে দেয় ওদেরকে বললে। যেহেতু এই সেকশনে পিগ আছে তাই এটা উপরে লিখে দেওয়া হয়েছে, কারণ অনেক মুসলিমরাও যায় খেতে, আর এটা তো আমাদের জন্য অবশ্যই হারাম, যার কারণে উপরে লিখে দেওয়া হয়েছে। এটা কি? এটা এটা কি? এটা কেমন কেমন? এটা লবস্টার না? এটা পাশে কি এগুলো? খাবো। বাংলাদেশে যখন ছিলাম তখন আমার সুচি খাওয়ার অনেক ইচ্ছে ছিল। যাই হোক, তখন তো খেতে পারিনি, আজকে আমি খাবো, অ্যান্ড আই এম সো এক্সাইটেড। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম মিস্টার বিন দেখতাম, তখন তার এই স্নেল খাওয়া দেখে ভাবতাম এটা হয়তো অনেক বেশি মজা হবে, তাই সে এইভাবে খেয়েছে, যার কারণে আমি এটা একটু নিয়ে দেখলাম। এরপর আমরা চিংড়ি আর লবস্টার নিলাম। এগুলো তাদের বললে তারা আমাদের বয়েল করে দেবে। বেশি করে আমার জন্য সরানো, এত বেশি নিও না, জাস্ট অল্প। আর কি নিবা? আচ্ছা, না না, এটা নিও না, এটা দাও, আমি নিবি। এগুলো নিতে পারো। এটা কি? এটা এগুলোর নাম লেখা নাই কেন? এই তুমি এত সবজি খেয়ে ফেললে, তুমি আর অন্যগুলো কিভাবে খাবা? হয়েছে কোনটা?
কোনটা? এটা হ্যাঁ নিতে পারো, একটা নাও। ওদিকে আমার জামাই নিচ্ছে আর এদিকে আমি নিচ্ছি। আমি নিলাম চিকেন ফ্রাই। এখানে বিভিন্ন টাইপের চিকেন ফ্রাই এরা করেছে, তো আমি নিলাম প্রত্যেকটা থেকে একটা একটা করে। এরপর প্রন ফ্রাই, এইটা আমার অনেক ফেভারিট। আসলে এত আইটেম দেখে আমি চিন্তায় পড়ে গেছি কোনটা ফেলে কোনটা নেব। দেখা যাবে আমি হয়তো বা যেগুলো টেস্ট নেই সেগুলো খেয়ে আমার পেট ভরাই ফেললাম, এরপর মজাগুলো আমি আর পরে খেতে পারলাম না। তাই খুব বেছে বেছে আমি নেওয়ার চেষ্টা করেছি। এটা বুঝতে পারছি না আসলে কি। এটা মেবি চিকেনটা সুইটস করে বানিয়েছে এরা। যাই হোক, একটা নিয়ে দেখলাম, দেখি কেমন। ফিশের আইটেমগুলো আমার খেতে খুব একটা ভালো লাগে না, তারপরও দেখলাম এখানে স্নেলটা আছে, স্নেলটা আমি নিয়ে দেখি। এখানে এটা ফ্রাই করা মেবি আর বয়েল করা, আই ডোন্ট নো। আমার জামাই তো ভয় পেয়ে গেল আমি কি হারাম হালাল সব একসাথে মিশিয়ে খাওয়া শুরু করেছি কিনা দেখার জন্য। তো খাওয়া শুরু করলাম, দেখি কোনটা কেমন। এখানে সুচিটা আমার একদম ভালো লাগেনি, মনে হচ্ছিল একটা কাঁচা মাছের মধ্যে ভাত মিক্স করে আমাকে দিয়ে দিয়েছে। এরপর স্নেলটা তো আরও ফালতু ছিল, পুরো কাঁচা মাছ। যাই হোক, মুখে দিয়ে আমি ফেলে দিয়েছি এমন অবস্থা। বাট চিকেন ইজ গুড। এদের সি ফুড আইটেমগুলো খুবই জঘন্য ছিল, এরা হয়তো একটু হালকা বয়েল করে আর খুব একটা মশলা দেয় না, যার কারণে আমার কাছে ভালো লাগেনি। তো প্রথম ধাপ শেষ, এখন দ্বিতীয় ধাপে আবার খাওয়া শুরু করলাম। বাট ভাববেন না অনেক বেশি খাচ্ছি, সবগুলো আইটেম থেকে একটু একটু ট্রাই করছি। তো আমার কাছে এই ফ্রাই আইটেমগুলো অনেক ভালো লাগছে, কারণ এগুলো অনেক ক্রিস্পি ছিল। হয়তো বাঙালি বলে এই ধরনের আইটেমগুলো আমাদের আসলে ভালো লাগে। এটা হ্যাঁ, এটা মোটামুটি, এটা ভালো আছে, এটা নাও, এটা একটা নিতে পারো। এটা কি? এটা চিকেন। প্রতিটা খাবার খাওয়ার আগে একটা ভয় কাজ করে, এটা কি খাচ্ছি, কারণ চাইনিজরা তো খায় না এমন কিছু নেই, তাই না? এটা সাপ কচ্ছপ সব কিছুই খায়, তো যার কারণে খাবার আগে একটু খুলে খুলে দেখছিলাম আসলে এটা কি। আর এগুলোর নামও লিখে দেয় না, বুঝলাম না। শুধুমাত্র পিগের ক্ষেত্রে তারা পিগটা লিখে দিয়েছে এবং চিকেনের আইটেমগুলোতে চিকেন লিখে দেয়, কিন্তু অন্যান্য আইটেমগুলোতে নামগুলো আসলে দেয় না, বা এর ভেতর কি ধরনের ইনগ্রিডিয়েন্টস তারা দিয়েছে সেগুলো লিখে দেয়নি। তো একটু ভয় কাজ করছিল। যাই হোক, শুরু করি। এখানে ভ্যারাইটি সস আছে, তো আমি তো সব ধরনের সবগুলো ট্রাই করতে পারবো না, কারণ এক্ষেত্রে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই একটা ট্রাই করলাম, যেগুলো মনে হচ্ছে আমার কাছে ভালো, তো এগুলোই নিলাম। এরপর আমার প্রিয় সেকশন ডেজার্ট আইটেমে আসলাম। অনেক ধরনের ডেজার্ট যেগুলো খেতে আমার অনেক ভালো লাগছিল, তো আমি সবগুলো থেকে একটা একটা করে নিলাম। প্রচুর খাওয়া দাওয়া হলো, এরপর আমরা খুঁজছিলাম চা, কারণ আমরা জানি এখানে চাও পাওয়া যায়। তো আমরা কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম যে চাটা কোন জায়গা থেকে পাবো, তো তারা আমাদের দেখিয়ে দিল আমরা এখান থেকে চাটা নিতে পারি। চলে আসলো চা, বাট এটা ছিল রং চা। আমি তো ভাবলাম দুধ চা দেবে। যাই হোক, এখন চা খাবো, সাথে একটা লেবু হলে ভালো হয়, তো আমি আবার গিয়ে লেবু নিয়ে আসলাম, একেবারে লেমন টি বানিয়ে ফেললাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় ফিরবো। আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের ফেক চাইনিজ রেস্টুরেন্টগুলো মাচ বেটার এখানের ইউএসের অরিজিনাল চাইনিজ খাবারগুলো থেকেও, কারণ বাংলাদেশে তারা আমাদের পছন্দ মতোই তৈরি করে মশলা টশলা দিয়ে।
বাট এখানে অল্প মশলায় বয়েল করা। যাই হোক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন।